এরপরে আবার একটা দিনও আইছে 40 জন, সন্ধ্যার পরে আইছে 70-80 জন। অলরেডি আমার শেষ দিয়ে গেছে যে 2-3 দিনের ভিতরে ওর হোটেলে আনতে হরিয়ালামু কেমনে হরাইতে হয় জানি। হিসেবে আবার হুন্ডারে একাই হিসেবে এত কে কয় আর 2-3টা দিয়া দোয়ানের ভিতরে আলিয়া ডাইরেক্ট হাতে নাতে ধরিয়ে দিন। এরকম কথাবার্তা চলতেছে। আবার কয় আমার এনে বললে ইয়ার ওই নিশা মিশা বেচা কিনি হয়, ভিডিও কইতে আছে। মনে করেন আমার পুরো আতঙ্কের ভিতরে রাখছে। মানে আমার এনে আছে কিছু ওই যে বাক্স মাক্স আছে, ঘুরাকারা জিনিস ফোনেলেই আমি আল্লাহ বাঁচাইলে অনেক গিয়া হেরি ভাঙ্গা সুইরা একবারে উড়ানোর মতো কইরা থুইয়া লাকির লোকে থুইয়া হেরে যাবো, নাইলে আমার খুবই ভয় লাগছে। কিনা নিয়ে গিয়া 3 পিস করে গোস্ত লইছে ওরা। আমি গোস্তের দ্বারে যেই লোক আমাদের রডের দোকানে কাম করে, লেবার ফাংশনে 4 জন লোক, একজনের এনে দিছিলাম যে কে কয় পিস গোস্ত নেয় চাইবেন। উনি 3 পিস গোস্ত লইয়া লইছে, পরে 2 পিস নামিয়ে রাখছে। এই আবার আমার হেনে তো কোন লইতে গিয়ে হয়েছে একটা ইয়া, হেনে হয়েছে একটা ইয়া। এই জন্য হ্যাঁ ওই যে পাত খাওয়ান ছিয়া হিরু বানান দিছিল আমগো পাবলি করতে, আমগো সরকারি মজা না এটা খাওয়ান দিছিল। আবার 1-2টা লোকের আমার দ্বারা অলরেডি হারাইছ, যে কয় মিজান তোমার তরকারি তো আগের নেন ভালো হয় না। আমি কইছি কাকা ভালো হয় না, আমি তো জানি তাহলে আইন করতে উদয় আর আমার বদনাম করতে এইটুকুই কইছি। এরকম রিভিউ আছে। তবে উনি ইউটিউবার লগে কন্টেন্ট বানাইকার লগে আবার পাবলিকও আছিল, সবার লগে তর্ক বিতর্ক করছে। আমি এখানে ছিলাম না, আমি ছিলাম আমার বাতের চুলার দ্বারে। উনি বলতেছে যে আমি ওনার গায়ে হাত দিছি, ওনার টিয়া লয়ে গেছি 20,000, আবার মোবাইল লয়ে গেছি। আবার উনি বলতেছে আমি ইউটিউবার কন্টেন্ট বানাই না, এবারে আমি ফালতেছি, এসব কথা বলতেছে। তো আমার নামে অভিযোগ দিচ্ছে, কিন্তু আসলে আমি এসবের কিছুই না। আমি কইছি যদি আপনার গায়ে আমি হাতিয়া থাই বা আপনার লিয়া কোনো কথা করি উঠে থাই, যদি ভিডিওতে দেখাইতে পারেন অবশ্যই আমার যে শাস্তি দিবেন মাথা ব্যক্তি নিব।